গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এখন সাউথ সিটি। সকালে শ্যুট করছিলাম, সকালবেলায় যখন ফার্স্ট ট্রিপ পিক আপ করতে যাই তখন হচ্ছে গন্ডগোল হয়ে যায়, সেই জন্য সেই ভিডিওটা মানে ডিলিট করে দিয়েছি। মানে একটা জাস্ট 30 সেকেন্ড না 50 সেকেন্ডের মতো শ্যুট হয়েছে। তখন এক ভদ্রলোক আমাকে বাদিক দিয়ে চিল্লে বলছে, দাদা তোমার টায়ারে হাওয়া নেই। কি বলছে? হতেই পারে না। সব থেকে ভালো টায়ার ওইটাই এখনো অবধি। গাড়িতে যাই টায়ার লাগাই না কেন ঘষে মেজে শেষ হয়ে যায়, কিন্তু ওই টায়ারটা আমার 4 বছর ধরে চলছে, একটুও গুটি গুটি কিছু কমে না। ঠিক আছে, কি জানি টায়ারটা ভাই কি দিয়ে বানালো। তো ব্যাপারটা হচ্ছে ওই টায়ারে হঠাৎ করে হাওয়া নেই বলতে পারেন। আমার গ্যারেজে হিংসামো করে না কিছু লোক আছে যারা হাওয়া ফেলে দেয়। হ্যাঁ, আমার গ্যারেজের মধ্যে হিংসামো কিছু লোক আছে যারা টায়ারে হাওয়া ফেলে দেয়, কিন্তু তাকে আমরা আজ অব্দি ডিটেক্ট করতে পারছি না যে লোকটা কে। আজ সকালবেলায়, অন্যদিন সকালবেলায় উঠে না সবার আগে ইঞ্জিন অয়েল, কুলেন, চারটে টায়ার এগুলো চেক করিনি। আজকে সেটা চেক করিনি। এবার আমাদের বাড়ির রাস্তাটা না এবড়ো খেবড়ো, কারণ হচ্ছে ওখানে হাইডেনে কাজ হয়েছে। তো তাড়াহুড়ো করে গাড়িটা নিয়ে বেরিয়ে এসেছি। আর আমি না ওই এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে, রাস্তাটা অ্যাকচুয়ালি প্লেন কিন্তু ইটের জন্য না এরকম একটা আওয়াজ হয়, মানে গাড়ির টায়ারে আর কি প্রেসারে পড়ে। আজকে সকালবেলাও আমি যেমন চালাই আর কি, ট্রেনে চালাই, কারণ প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে, তাড়াহুড়ো থাকে। গ্যারেজ থেকে বেরিয়ে ট্রেনে ঘরের সামনে এলাম, এসে তোমার কি করবো আর কি, এসে না করলাম, মানে ঘরের সামনে এলাম ট্রেনে। তারপরে আসার পরে হচ্ছে তখনও বুঝতে পারিনি কিছু। তারপরে প্যাসেঞ্জারের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে, 200 মিটার বাকি। তখন একজন আমাকে বলছে তোমার টায়ারে হাওয়া নেই। নেমে দেখি ভাই একদম হাওয়া নেই। তাও মনে হচ্ছে যে 5-6 হয়তো হাওয়া আছে। ঠিক আছে, আমি বলি চালানো যাচ্ছে, যেখানে চালিয়ে প্যাসেঞ্জারের কাছে যাই আগে। না প্যাসেঞ্জারকে যদি আমি ফোনে বলি যে এই প্রবলেম আছে, তো প্যাসেঞ্জার বিশ্বাস করবে না। প্যাসেঞ্জার ভাববে হয়তো ওনাকে ক্যান্সেল করার জন্য আমি এরকম বলছি। তো তার জন্য না আমি কি করলাম, আমি আর কি ওনার লোকেশানে গেলাম, এবং উনি যখন বেরিয়ে আসে তখন থেকে আমার টায়ারে হাওয়া নেই। উনি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, কিন্তু খুব ভালো মানুষ ছিল প্যাসেঞ্জারটি। হ্যাঁ, একজন মহিলা ছিল, ভদ্র মহিলা ছিল, আমার বয়সী। ঠিক আছে, ভীষণ ভালো মানুষ, ভীষণ জাস্ট অসাধারণ মহিলা ছিল। কারণ এত ভাই কোঅপারেট কেউ করবে না। মানে আমার সাথে, আমি ওনাকে বললাম যে হাওয়াটা পড়ে গেছে বা লিক হয়ে গেছে, বুঝতে পারছি না, আপনার কাছে এলাম তারপরেই বুঝতে পারলাম, কিন্তু আমি ভাবছিলাম আপনাকে ক্যান্সেল করে দেবো, কিন্তু আপনি হয়তো বিশ্বাস করবেন না আমার কথা, তাই হচ্ছে আমি আপনার কাছে এলাম এই অবস্থাতে। বলছি না না ঠিক আছে ঠিক আছে। আমি বললাম এবার তাহলে কি করা যায় বলুন তো। তখন আমাকে বলছে যে, আমি ওনাকে বলছি যে কি করা যায় বলুন। তখন হচ্ছে উনি আমাকে বলছে, আমি ওনাকে বললাম যে আমি কি করতে পারি এখন, একটু পরে কথা বলছি, আগে পার্কিংটা করে নিই। ঠিক আছে, পার্কিংয়ে কেউ একজন গাড়ি ঢোকাবে মনে হচ্ছে। তো যাই হোক, তারপরে মানে ওনাকে উনি যখন দেখলো না এরকম হয়েছে, আমি ওনাকে বললাম আপনি ডান দিকটা চেপে বসুন। তো 5-6 মনে হচ্ছিল হাওয়া ছিল, এফবি চলে যাবো টায়ার দোকানে। টায়ার দোকানে গেছি ভাই, টায়ারের ছেলেটা ভাই মানে একটা বাচ্চা ছিল। তো আমার দোকানে যে টায়ারের দোকানে কাজ করে না, সে একটা বাচ্চা ছিল, বাচ্চা বলতে গেলে 10-12 বছর হবে। ওকে বলছি ভাই দেখ দেখ গাড়িতে প্যাসেঞ্জার আছে, সে কিছুতে দেখবে না, বলছে তুমি টায়ার খুলে দাও। আমি বললাম টায়ার খুলবো কেন ভাই, আগে তো হাওয়া দিয়ে দেখ হাওয়া পড়ে যাচ্ছে নাকি ইনস্ট্যান্ট। কারণ ওই টায়ারটাতে টিউব লাগানো আছে। ঠিক আছে, এবার টিউব লাগানো টায়ারের যদি কোনো কারণে লিক হয়ে যায় না, হাওয়া দিলে হাওয়া পড়ে যাওয়ার কথা। তাও হাওয়া দেওয়ার পর ওখানে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। প্রথম কথা, টায়ারে প্যাসেঞ্জারটাকে বসানোর পরে না মানে মোটামুটি 1 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে নিয়ে গেছি। আর গাড়ি থেকে বেরিয়েছি 700-800 মিটার প্যাসেঞ্জারের কাছে, মানে 2 কিলোমিটার ওই অবস্থায় গাড়ি চালিয়েছি। মানে টায়ারের ওই অবস্থাতেই আমি 2 কিলোমিটার গাড়ি চালিয়েছি। গাড়ি চালিয়ে টায়ার দোকানে গেছি, হাওয়া দিয়েছি। হাওয়া দেওয়ার পর যখন বেরোবো সিদ্ধান্ত করলাম, 10 মিনিট বসলাম স্যার টায়ার দোকানে। ঠিক আছে, বসার পরেও দেখছি হাওয়া পড়ছে না। তো সিদ্ধান্ত করলাম যে এবারে বেরিয়ে যাবো। ব্যাস, আর স্টার্ট হচ্ছে না। তারপর বনেট খুলে দেখি ব্যাটারিতে ভাই সালফার ভর্তি। মানে গাড়ি গ্যারেজ থেকে বের করলাম, স্টার্ট হলো, প্যাসেঞ্জারের কাছে গিয়ে বন্ধ করলাম, ওখান থেকে আবার প্যাসেঞ্জার এলো, স্টার্ট করলাম, স্টার্ট হলো, টায়ার দোকানে বন্ধ করলাম, টায়ার দোকানে আর কিছুতে স্টার্ট হচ্ছে না। 5-6 বার ট্রাই করে করে আরও 10-15 মিনিট ওখানে নষ্ট হয়ে গেল। মোটামুটি ওখানে 20-25 মিনিট টায়ার দোকানেই কাটিয়ে দিলাম। কিন্তু প্যাসেঞ্জারটা অত্যাধিক ভালো ছিল, এর জন্য ধন্যবাদ এরকম প্যাসেঞ্জারদের যারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করে। হ্যাঁ, আমাদের সাথে সহযোগিতা করে, কারণ উনি নিজে দেখতে পারলো, এইসব আমি ইচ্ছা করে করিনি। আমি যদি দূর থেকে প্যাসেঞ্জারকে বলতাম যে ফোনেতে আমার গাড়িতে এরকম প্রবলেম হয়ে গেছে, আমাকে ক্যান্সেল করতে হচ্ছে, প্যাসেঞ্জার তখন ভাবতো যে আমি হয়তো মিথ্যা কথা বলছি, এটাই ভাবতো। তো উনি পুরোপুরি জিনিসটা দেখলো, দেখার পরে বোঝার পরে তখন বললো যে তোমার কোনো ভাই দোষ নেই, ঠিক আছে হতে পারে, আমি কার মধ্যে থেকে বেরিয়েছি সকালবেলায় কে জানে, আর আমাদের গ্যারেজ থেকে হতে পারে টায়ারে হাওয়া ফেলে দিয়েছে কেউ।
কারণ যদি লিক হয়ে যেত না, তাহলে আমার ওইটা টিউব টায়ার, ঠিক আছে, পেছনে একখানা টায়ার আছে যেটা টিউব টায়ার, আর টিউব লাগানোর জন্য না টায়ারের কন্ডিশনটা এখন এত ভালো। তো যাই হোক, ওই টিউব টায়ারে যদি হাওয়া মানে লিক হয়ে যেত, তাহলে পুরো হাওয়াটা পড়ে যেত এতক্ষণ। মানে আমি বাড়ি থেকে 8 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এলাম, আর ওখানে 2 কিলোমিটার 10 কিলোমিটার হয়ে গেছিলো, 10 কিলোমিটার গাড়ি চালালাম, তাহলে এতক্ষণে হাওয়া পুরোপুরি পড়ে যেত, ঠিক আছে। তো যাই হোক, হাওয়া এখন পড়েনি, তার মানে এটার মানেটা একটাই জিনিস দাঁড়াচ্ছে, গ্যারেজের মধ্যে কেউ হাওয়া ফেলে দিয়েছে। এবার আগে আমরা দুজনকে সাসপেক্ট করতাম গ্যারেজে, নাম বলবো না কারণ তারাও আমার ভিডিও দেখে, তার মধ্যে একজন তো বেরিয়ে গেছে আর একজন আছে, ওই একজনকে আমার সন্দেহ হচ্ছে। আর সন্দেহটা 100% খাঁটি নাকি সেটা বোঝার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, 8 ঘন্টা 6 ঘন্টা, টায়ারে হাওয়া পড়ছে নাকি দেখি, যদি পড়ে যায় তাহলে আমার টায়ারে প্রবলেম আছে, আর যদি না পড়ে কেউ হাওয়া ফেলে দিয়েছে। তো এই করে করে মানে এখন 10:50 বেজে গেল, সকাল 10টার সময় ট্রিপ পেয়েছিলাম, এখন 50 মিনিট, 20 মিনিটে প্যাসেঞ্জারকে এখানে নামে, আধ ঘন্টায় নামিয়ে দিতাম এখানে, 20 মিনিট টায়ের দোকানে এক্সট্রা লাগলো, ঠিক আছে। প্যাসেঞ্জার অনেক বেশি ভালো ছিল, সহযোগিতা করেছে, কোনো অসুবিধা হয়নি তার জন্য প্যাসেঞ্জারকে অনেক ধন্যবাদ। ফার্স্ট ট্রিপ নিয়ে এসি 8 কিলোমিটার, 8 কিলোমিটারে 260 টাকা পেয়েছি, 8 কিলোমিটারে 260 টাকা পেয়েছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ট্রিপ পাওয়ার কথা প্রচুর, কিন্তু কোনো ট্রিপ পাচ্ছি না, আর আমি তাড়াহুড়ো করবো না কারণ আমি ঘেমে স্নান হয়ে গেছি, ঠিক আছে। এখন হচ্ছে এখানে রিল্যাক্সে বসে থাকবো, বসে টসে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। যেমনটা তোমাদের বলেছিলাম যে টায়ারে যদি লিক হয় বোঝা যাবে, হ্যাঁ টায়ারে যদি লিক হয় বোঝা যাবে। তো টায়ারে মনে হচ্ছে লিক হয়েছে, চড়া লিক, কারণ টিউব লাগানো টায়ারে নাকি হাওয়া দিয়েছি, ঠিক আছে, হাওয়া দেওয়ার পরে 2 ঘন্টা পর এখন দেখছি যে হাওয়া অর্ধেক হয়ে গেছে। তো একটা প্যাসেঞ্জারকে নিয়ে নিয়েছি, তো কি আর করবো, প্যাসেঞ্জারটিকে নিয়ে নিয়েছি, প্যাসেঞ্জারের কাছে গেছি, ওই অবস্থাতেই অর্ধেক হাওয়া আছে টায়ারে। এই যে ট্রিপটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর আমি যেখানে ট্রিপটা কমপ্লিট করলাম সেখানে আর কি হাওয়া টায়ারের দোকান আছে, তো সেই দাদার কাছে যাচ্ছি এখন টায়ার সারাতে, হ্যাঁ সেই দাদার কাছে এখন যাচ্ছি টায়ার সারাতে। আর এই মুহূর্তে না মানে কি বলবো, একটি ট্রিপ নিয়ে এলাম 5 কিলোমিটার 190 টাকা, হ্যাঁ 5 কিলোমিটার 190 টাকা নিয়ে এলাম। ট্রিপের ভাড়াটা তো 190 পেলাম, কিন্তু আমি না ট্রিপে অ্যামাউন্টটা যে পে করলো প্যাসেঞ্জার আমি চেক করিনি, একটু চেক করে নিই তো, হ্যাঁ 190 টাকাই দিয়েছে। তো যাই হোক 5 কিলোমিটার 190 টাকা পেলাম, ভাড়াটাই তো সলিড পেলাম। কিন্তু এখন মেন ব্যাপার হচ্ছে না মানে টায়ারটা সারাতে হবে, এবার টায়ার সারানোর জন্য টায়ারের দোকান থেকে নিচ্ছি 400-500 মিটারের মধ্যেই আছে, আধার বোধহয় একদম টাকা দেশি কোথায় কোথায় টায়ারের দোকান আছে, কাউকে যেন জিজ্ঞাসা না করতে লাগে। তো ভালো হয়েছে এই পাতি ঘুরে আসছি, অপরালা যা করে মঙ্গলের জন্য করে, একটা শর্টকাট রাস্তা ছিল, আমি শর্টকাটটা নিইনি, আমি বলি মেন রোড দিয়ে যাবো, তাহলে টায়ারের দোকানগুলো দেখতে দেখতে পারবো আর কি। তো মেন রোড দিয়ে আস্তে আস্তে টায়ারের দোকান থেকে নিয়েছি, আর স্পেস প্রচুর বড় স্পেস, কোনো ব্যাপার না, আরামসে মানে আর কি গাড়ি রেখে যত খুশি দাঁড়িয়ে থাকো, হ্যাঁ আরামসে গাড়ি রেখে যত খুশি দাঁড়িয়ে থাকো। তো দেখা যাক টায়ারটা সারিয়ে নিই, ক টাকা লাগলো সেটাও তোমাদের বলবো। আমাদের ওখানে তো 60 টাকা নেই, এখন এখানে কত নেবে ওপরালাই জানে, এক এক জায়গায় এক এক রকম রেট নেই আর কি। সকাল সকাল ভাই কার মুখ দেখে বেরিয়েছি জানিটা, ঠিক আছে, 350 টাকা খরচা হলো, তা দাদাটা বললো যে 300 টাকা, ঠিক আছে। আমাকে অ্যাকচুয়ালি মানে কি বলবো, নতুন টিউব দিয়েছে, একটা সিআটের টিউব দিয়েছে, নতুন টিউব। তো সিআটের নতুন টিউবের দাম হচ্ছে 450 টাকা, ঠিক আছে, আমি দাম জানি 400 থেকে 450 টাকা দাম হয়, নতুন ওটা প্রিন্টেড করা থাকে, তো ওরা ওই দামটা নেয়। তবে এখন টিউবের দাম অনেক বেড়ে গেছে, প্রায় 500 টাকার কাছাকাছি একটা নতুন টিউবের দাম। তো দাদা তো আমাকে বললো যে এটার দাম নেবো 300 টাকা, আমি বললাম ঠিক আছে একটু কম সম করে নিও। তারপরে আমি জিজ্ঞেস করলাম কত দেবো, বলছে দাদারা বলতো, একটা দাদা বললো যে দাদা লাগাচ্ছে সেই দাদা বললো যে 300 টাকায় তোমাকে আমি টিউব দিয়ে দিচ্ছি, নতুন টিউব। আমি বললাম 300 টাকায় দেবে, বলছে হ্যাঁ একজন লাগিয়েছিল, এবারে সে বলছে না লাগাবো না, আমি টায়ার লাগাবো, তো সিল কাটা আছে, নতুন টিউবই খালি সিলটা কাটা। আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে দাও। তো 300 টাকার টিউব নিয়ে ওর মুভমেন্ট করা দেখে একটা গাড়ি একদম ভুলভাল কাটাচ্ছ, কাটানো দেখে না আমরা দাঁড়িয়ে গেছি সবাই। যা 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 পেছনে যা। একটু পরে কথা বলছি। তো দাদাদিকে আমায় বললো যে 300 টাকার টিউব, আমি বললাম ঠিক আছে খুব ভালো কথা, 300 টাকায় টিউব দেবে। তো 300 টাকা, যে দোকানের মালিক আছে যখন পেমেন্ট করতে গিয়ে বললাম কত দিতে হবে, বলছে 350 টাকা। এলাম কেন, দাদা বললো তো 300 টাকায়, বলছে ভাই ওটা ব্র্যান্ডেড টিউব আছে, টায়ার খোলা পড়ানোর চার্জও প্রায় 50 টাকা, তুমি তো টায়ার খুলে দাওনি আমাকে, বলছে। আমি বললাম হ্যাঁ আমি খুলে দিইনি, কারণ আমার তো জানো গরম আমার বেশি লাগে, আমার গরম, ঠিক আছে, আমার গরম বেশি লাগে তাই আমি খুলে দিইনি। তো তারপরে উনি বললো যে লাগাবে, সে বললো 300 টাকায় তোমাকে একটা টিউব দিয়ে দিচ্ছি। এবারে খোলা পড়ানোর চার্জ 50 টাকা, তো 50 টাকা নেওয়া উচিত না, একটা টায়ার খুলতে আর লাগাতে বেশি টাইম লাগে না। তো খোলা পড়ানোর চার্জ 50 টাকা, ভাই তোমাকে আমি 50 টাকা ছেড়ে দিলাম, এটা ব্র্যান্ডেড টিউব,
আর কন্ডিশন দেখো ব্র্যান্ড নিউ, জাস্ট সিল কাটা এটা, জাস্ট মানে লাগিয়েছি পরিয়েছি, তারপরের দিন এসে নাকি কাস্টমার বলছে যে আমি এই টিউবটা নেবো না, তুমি হচ্ছে আমাকে টিউবলেস করে দাও টায়ারটা। আবার টিউবলেস করেছে, তো এটা হচ্ছে পুরো ব্র্যান্ড নিউ টিউব, তার জন্য হচ্ছে ওনাকে 350 টাকা দিতে হবে। আমাকে বলছে তাও তোমাকে আমি এই চার্জ, টায়ার খোলার চার্জ, লাগানোর চার্জ ছেড়ে দিলাম। আমি ভাই নতুন টিউবের দাম 450 টাকা, 400 টাকা, তোমাকে যদি 300 টাকা দিই সেটাও অনেক, তুমি 400 টাকা বল, 350 টাকা বলছে, তখন উনি বলছে ভাই 280 টাকা ধর কেনা, ঠিক আছে তোকে আমি 350 টাকা বলেছি, কি খারাপ বলেছি। তাও লাগানোর চার্জ মানে হিসাব মতন টিউবের দাম 300 টাকা নিয়েছে, আর টায়ারটা নিজে ওরা খুলেছে লাগিয়েছে তাই আরো 50 টাকা নিয়েছে, ঠিক আছে 350 টাকায় মিটে গেছে। একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে একটা টিউব পেয়ে গেছি, এবার কতদিন চলবে সেটা ওপরওয়ালার ইচ্ছা, ওপরওয়ালাই জানে। তো দেখা যাক, মানে সকাল সকাল 350 টাকা খরচা হয়ে গেল, ঠিক আছে। আর সকালে তখন 10 টাকা খরচা করেছিলাম হাওয়া দিতে, 360 টাকা সকালবেলায় খরচা। আমি টায়ার সারানোর পরে আমি প্রায় 5 মিনিটের মতন বসেছি, যেই সাইড থেকে আমি এনেছিলাম 190 টাকায় 5 কিলোমিটার, আবার ওনাকেই আমি রিটার্নে পেয়েছি, হ্যাঁ আবার ওনাকেই আমি রিটার্নে পেয়েছি। বাট রিটার্নের সময় না এটা আর 105 টাকায়, 100 মানে কি বলবো 190 টাকায় এনেছিলাম, আর যখন আমি ওনাকে এটা পেয়েছি মানে রিটার্নের সময়, তখন ভাড়াটি হয়ে গেছিলো, কমে গেছিলো ভাড়া, হ্যাঁ ভ্যালুয়েশন কমে গেছিলো ভাড়ার, কারণ ওখানে লো ডিমান্ড ছিল, হ্যাঁ লো ডিমান্ড ছিল। তো 170 টাকা 5 কিলোমিটার, তাও খুব একটা খারাপ না, কারণ 125 টাকা আমার লাগবে, বাদে 20 টাকা কোম্পানিকে দিলেও কোনো যায় আসে না, বুঝতে পারছো। তো এইভাবে 170 টাকায় নিয়ে চলে এলাম ওই ওনাকেই রিটার্ন, আর ওখানে আমার খরচা হচ্ছে 360 টাকা টোটাল, মানে 350 টাকা তো টিউব পাল্টেছি, আর 10 টাকার আমি হচ্ছে হাওয়া দিয়েছিলাম, ঠিক আছে। তো 360 টাকা খরচা হয়েছে টিউবের পেছনে, একটা টায়ারই আছে টিউব দেওয়া। তারপরে আমি এখানে এসে 1 ঘন্টা বসে গেছি, মানে আমি যেখানে এখন আছি সেই লোকেশানে 1 ঘন্টা বসে গেছি, 1 ঘন্টা বসে গেছি। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ কিছুই না ভাই, মানে কি বলবো তোমাদের, আমি হচ্ছে এত বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লে দেখবে প্যাসেঞ্জার প্রচণ্ড গাড়ি বুক করে। 1 ঘন্টা ধরে আমি রিল্যাক্সে বসেছিলাম, একটাই কারণে বসে গেলাম, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর এত বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টির মধ্যে কখন গাড়ি চালানো যায়, যখন হচ্ছে প্যাসেঞ্জার ভালো অ্যামাউন্ট দেবে তখনই তো গাড়িটা চালাবো। তো একজনও কেউ ভালো অ্যামাউন্ট দিচ্ছে না, সবাই খারাপ অ্যামাউন্ট দিচ্ছে, মানে বেশিরভাগ লোক বার্গারিং করে রেখেছে। আর আমার সামনে আমি দেখছি যে 1 হাঁটু জল জমে গেছে, বাবা কি অবস্থা। এরকম জলে কেউ গাড়ি চালায় নাকি? এরকম জলে গাড়ি চালালে গাড়ির মানে 100% বলছি ভাই, গাড়ির কিছু থাকবে না এরকম জলে গাড়ি চালালে। 1 হাঁটু জল জমে গেছি, বাবা কি অবস্থা ভাই। কন্টিনিউ 1 ঘন্টা মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কন্টিনিউ 1 ঘন্টা মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাতে জল জমেছে 1 হাঁটু। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি ভাই, 1 হাঁটু জল, 1 হাঁটু জলে তো মানে কি বলবো, মানে গাড়ি চালানো তো মানে মুশকিলই নেই ভাই, না মুমকিন নেই তার। কিভাবে গাড়ি চালাবে 1 হাঁটু জলে, বাবা কি অবস্থা। এই কারণেই ভাই আমি গাড়ি চালাই না, ঠিক আছে। আগের দিন বৃষ্টি হয়েছিল, মানুষের ভাড়া ভালো দিচ্ছিল না, তাই আমি কি করেছিলাম, গাড়ি পুরো বন্ধ করে দিয়েছিলাম, হ্যাঁ গাড়ি পুরো বন্ধ করে দিয়েছিলাম। কেন বন্ধ করে দিয়েছিলাম? অ্যামাউন্ট ঠিকঠাক না দিলে গাড়ি চালানো যাবে না। তো আজকেরও সেম একই জিনিস, মানুষের ভাড়া বেশি দিচ্ছে না, হ্যাঁ মানুষের ভাড়া বেশি দিচ্ছে না, অথচ মানে কি বলবো গাড়ি চালাতে হবে। তো আমি এখনো প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটা মানুষের রেটিং হচ্ছে 4 স্টারের নিচে, তখন বুঝে গেলাম এরা টেম্পোরারি ইউজার বলতে গেলে যখন খুব বিপদে পড়ে বৃষ্টি নেমে যায় তখন এরা গাড়ি বুক করে, এবং গাড়িটি বুক করার পরে যেটা করে মানে অল্প টাকায় গাড়ি বুক করার চেষ্টা করে, পায় না, লাস্টে যখন বেশি টাকায় গাড়ি বুক করে ফেলে তখন ক্যান্সেল করে দেয়, মানে এরা বারবার ক্যান্সেলেশন করা পারে। কারণ বেশিরভাগ লোকের রেটিং হচ্ছে 1 স্টার, 3 স্টার, 4 স্টার, ঠিক আছে। মানে আমি 4.5 স্টার কারোর পেলাম না, তাই জন্য আমি একটা প্যাসেঞ্জারকেও রিকোয়েস্ট পাঠাইনি, আমি বুঝে গেছি ভাই এরা টেম্পোরারি পারি। তো এরপর আমি কি করলাম, এরপর আমি একটা ট্রিপ পেলাম অনেকক্ষণ পর, 1 ঘন্টা বসার পর একটা সলিড ট্রিপ পেলাম, যার ভাড়া হচ্ছে 335 টাকা, 5-6 কিলোমিটার রাস্তা, হ্যাঁ 5-6 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 335 টাকা ভাড়া। তো এটা একটা সলিড ট্রিপ বলা যেতে পারে, কারণ 5-6 কিলোমিটারে 335 টাকা মানে বুঝতে পারছো যথেষ্ট ভালো ট্রিপ। কিন্তু এই রাস্তায় কি জল জমি আছি, ও মাই গড ভাই, এরকম কোনো রাস্তা নেই জল জমি নেই, জাস্ট 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, তাও এখানে 1 হাঁটু জল নেই, কিন্তু বেশ ভালো লেভেলেরই জল জমে আছে। কি বাবা কি করবো যে। আগের ট্রিপটা ছিল 7 কিলোমিটারের, ঠিক আছে, কিন্তু ট্রিপটা কমপ্লিট করতে গিয়ে ভাই প্লাস অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ 7 কিলোমিটারের ট্রিপ 1 কিলোমিটার বেশি ঘুরিয়ে এনেছি,
মানে এত জল, সামান্য 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, 1.5 ঘন্টায় বৃষ্টিতে পুরো শহর জলমগ্ন হয়ে গেছে। আর ওই 1.5 ঘন্টা বৃষ্টিতে অনেকে অনেক টাকা কামিয়েছে। তো আগের দিন আমি যে বৃষ্টির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম রাস্তায়, আর ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শেষ, আর রাস্তাতে এক ফোঁটাও জল পাইনি। আগের দিন আমি ভালো ডিসিশন নিয়েছিলাম, কারণ 335 টাকা ভাড়া পেলাম 7 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 335 টাকা ভাড়া পেলাম 7 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তায় পুরো জলমগ্ন। মানে প্রচুর জল, প্রচুর, মানে ভাবা যাবে না, যেদিকে যাচ্ছি সেদিকেই জল। মানে এতক্ষণ ধরে আমি গাড়ি চালাচ্ছি, জাস্ট একটা ট্রিপ করেছি। ওরে বাস, সেখানেও তো ভর্তি জল ভাই, যাবো কি করে? না, এই ট্রিপ ক্যান্সেল করতে হবে মনে হচ্ছে। এখানে প্রচুর জল, ঠিক আছে, গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এই ট্রিপটা আমাকে ক্যান্সেল করতে হবে। হ্যাঁ ভাই, কি বলবো ভাই, একটা ট্রিপ পেয়েছি আমি, অ্যামাউন্ট হচ্ছে অনেক দিয়েছে প্যাসেঞ্জার, ঠিক আছে, অনেক অনেক বলতে গেলে অনেক, 450 টাকা দিয়েছে, সামান্য 5-6 কিলোমিটার যাবে, ঠিক আছে, কিন্তু ভাই জল, জল দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত বাজে অবস্থা। এই এরিয়াতে, যেই এরিয়াতে আমি এসেছি না, এই এরিয়াতে সব জায়গায় জল। অ্যাকচুয়ালি আমি যখন প্যাসেঞ্জারকে পিক আপ করেছিলাম তখন খালি চাকা ডুবছিল, তারপরে গল্ফ গ্রিন এরিয়াতে ছিলাম, ওখানে না রেডিয়েটার ডুবে যাচ্ছিল, মানে বনেটের কাছে অব্দি জল এসে গেছিল। তো ওখানে জল দেখে আমি রাস্তায় ঘুরিয়ে দিই অন্যদিকে, অন্যদিকে ঘুরে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমি কি করি, ওইখানে আর বলি না এখানে দাঁড়ানো যাবে না, ঠিক আছে, এই দাঁড়ানো যাবে না বলে আমি আবার লোকেশন চেঞ্জ করি। লোকেশন চেঞ্জ করে প্যাসেঞ্জারকে নিয়ে আসলাম বেহালা 14 নম্বরের কাছে। 14 নম্বরে দেখি ঢুকলাম, 14 নম্বরে ওই রাস্তাটাতে দেখি 1 হাঁটুর ওপর জল। আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে যায় ম্যান্টনের দিক দিয়ে প্যাসেঞ্জারকে ঢোকায়। ম্যান্টনের দিক দিয়ে প্যাসেঞ্জারকে ঢোকানোর পর আমার যেই অভিজ্ঞতাটি হয় সেটা হচ্ছে ভীষণ বাজে। হ্যাঁ, ভীষণ বাজে অভিজ্ঞতা হয়। কারণ কি, কারণ আমি যে জায়গাটিতে এখন আছি এখানে প্রচুর জল। হ্যাঁ, প্রচুর জল। প্যাসেঞ্জার ভাই 500 টাকা দিয়েছে। হ্যালো, হ্যাঁ ক্যান্সেল করে দিলাম, বিকজ প্রচুর জল, প্রচুর, আপনার রুটটাতে যাওয়া যাচ্ছে না গাড়ি নিয়ে, প্রচুর জল, মানে গাড়ি খারাপ হয়ে যাবে। না ক্যান্সেল করবো কেন, আপনি তো অনেক বেশি ভাড়া দিয়েছিলেন আমাকে। তো যেমনটা তোমাদের বলছি, প্রচুর জল। প্যাসেঞ্জার ফোন করে বলছে যে দাদা ক্যান্সেল করে দিলেন। আমি বললাম হ্যাঁ, ক্যান্সেল তো করতে আমি বাধ্য হলাম, কারণ আমি চাই না ভাই 450 টাকার জন্য আমার গাড়ি ডুবে যাক, ঠিক আছে। মানে প্যাসেঞ্জারের লোকেশনে কি করে যাব, মানে দেখো 450 টাকা দিয়েছে 6 কিলোমিটারের ভাড়া। এবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করো, 6 কিলোমিটার 450 টাকা এমনি এমনি দেয় না, ঠিক আছে। আবার আমাকে ইনড্রাইভ থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ডোন্ট ক্যান্সেল রাইড, ফাকিং ইনড্রাইভ ভাই, চারিদিকে জল ভর্তি, আমাকে বলছে ডোন্ট ক্যান্সেল রাইড, জলের মধ্যে নাকি আমি পিক আপ করবো। ওখানেই দাঁড়া ভাই, চুপচাপ ভাই, ওরকমই দাঁড়া, একটু বেরিয়ে যায়, বাদিকে ড্রেন আছে ভাই, মুখ থেকে না গালাগালি সাথে বেরোয় না, এত পরিমাণে জল, এত পরিমাণে জল। এই জলের মধ্যে নাকি আমাকে রাইড ক্যান্সেল করতে পারবো না, ঠিক আছে। ইনড্রাইভ আমাকে নোটিফিকেশন দিচ্ছে রাইড যেন আমি ক্যান্সেল না করি। মানে নিজেকে কি ভেবেছে ভাই ইনড্রাইভ, কে জানে, নিজেকে বিশাল বড় কোম্পানি মনে করেছে নিজেকে, ঠিক আছে ভাই। সেই লেভেলের জল, এত পরিমাণে জল, যার কারণে তো ক্যান্সেল করলাম। ক্যান্সেল আমি কেন করতে যাবো ভাই, তোমরা আমাকে এত ভাড়া দিচ্ছ, আমি কেন ক্যান্সেল করবো? জলে বলেই ক্যান্সেল করলাম। প্রচুর জল ভাই, প্যাসেঞ্জার তো 450 টাকা দিচ্ছে ঠিকই কথা, কিন্তু তো পিক আপ করা যাবে না। 450 টাকার জন্য কি নিজের ক্ষতি করে দেবো নাকি? 450 টাকার জন্য গাড়ি ঢুকিয়ে দেবো, ইনড্রাইভ সেটিং করবে, নোটিফিকেশন বাড়াবে, ক্যান্সেল করলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে, ঠিক আছে। এদের ভয়ে, মানে একটা কোম্পানি, ছাটের একটা কোম্পানি, ঠিক আছে, ইনড্রাইভ পরিষ্কার কথা ভাই, ছাটের কোম্পানি, ছাটের একটা কোম্পানি থ্রেট করবে যে যদি ক্যান্সেল করে দেওয়া হয়, বেশি ক্যান্সেল করে তাহলে তোমাকে ব্যান করে দেওয়া হবে। একটু নোটিফিকেশন এলো, যদি ক্যান্সেল করে দাও তাহলে তোমাকে ব্যান করে দেওয়া হবে, ঠিক আছে। বাড়া, তুই কোথা থেকে এসছিস ভাই? সামান্য 450 টাকা দেবে আর একটা ছাটের কোম্পানি যাদেরকে ক্যান্সেল করলে ব্যান করে দেওয়ার ভয় দেখায়, এদেরকে নাকি আমি ছেড়ে দেবো 450 টাকার জন্য, মানে জলের মধ্যে তুলতে যাওয়া। মানে 4 লাখ টাকা ইনকাম হবে নাকি সন্দেহ এই কোম্পানি থেকে, আর আমি 4-5 লাখ টাকা ক্ষতি করে দেবো নিজের। হ্যাঁ, মাসে মনে হয় 30,000 টাকা ইনকাম করি নাকি সন্দেহ আছে, তারপরে হচ্ছে নাকি আমি এদেরকে 4-5 লাখ টাকা খরচা করে দেবো, বুঝতে পারছো? মানে জাস্ট মাথা গরম হয়ে যায় ভাই এইসব দেখলে, এইসব ছাটের কোম্পানিকে দেখলে না মাথা গরম হয়ে যায়। মানে নিজেদেরকে কি না কি মনে করে কে জানে ভাই। কোম্পানি ভাই নোটিফিকেশন পাঠাচ্ছে আমাকে, যদি আপনি ক্যান্সেল করেছেন আপনাকে ব্যান করে দেওয়া হবে। ভাই তুই ব্যান করে দে আমাকে, আমি চালাবো না,
তোদের তোদের থেকেও 12 কোম্পানি ছিল উবের, ঠিক আছে, উবের আজকে ডেটে শেষ হয়ে গেছে। তারা ফোন করে করে বলছে দাদা চালান, দাদা চালান, হাজার ক্যান্সেল করে দিই আমি। তারপরেও বলছে দাদা চালান, দাদা চালান। আর তোরা একটা ছাটের কোম্পানি হয়ে নিজেকে বিশাল বড় 30 মার্কা ভাবছিস। আমি আগের ট্রিপটা যেটা ক্যান্সেল করে দিলাম বুঝলে, সেই ট্রিপটা নাকি আমি আবার পেয়ে গেলাম। হ্যাঁ, উনি মেন রোডে এসে বুক করলো, আগে ছিল 450 টাকা ভাড়া 7 কিলোমিটারের জন্য, আর এখন ভাড়া পেলাম হচ্ছে 460 টাকা। 10 টাকা বেড়েও গেল, মেন রোডে গেলে প্লাস 10 টাকা বেড়ে গেল, ঠিক আছে। যাই হোক, কপাল আমার ভালো ছিল, উনি মেন রোডে এসে বুক করলো, তাই আমি আবার ওনাকে পিক আপ করলাম। ওনাকে পিক আপ করে আমি নিয়ে এলাম। আর 7 কিলোমিটার রাস্তা ছিল, কিন্তু আমি ওনাকে 8 কিলোমিটার এনেছি, 1 কিলোমিটার বেশি এনেছি, কারণ আমি একটু ঘুরে ঘুরে এসেছি জলটাকে অ্যাভয়েড করে। হ্যাঁ, জলটাকে অ্যাভয়েড করে একটু ঘুরে ঘুরে এসেছি। তাও এখন প্রচুর জায়গায় জল জমে আছে। তো 7-8 কিলোমিটারে 450 টাকা ভাড়া পাওয়া মানে বুঝতে পারছো, সোনাই সুহাগা। হ্যাঁ, সোনাই সুহাগা। তবে এখন আমি ফের আবার একটু ট্রিপ পেয়ে গেছি। এটা 10 কিলোমিটার রাস্তা, 10 কিলোমিটার রাস্তা 370 টাকা। এখন তো বৃষ্টি কমে গেছে, তো এখন আর আমাকে বেশি টাকা দেবে না, বেশি টাকা চাইলেই আমাকে মারবে। তো যাই হোক, ভালো ট্রিপ পেয়ে গেছি, 370 টাকা ভাড়া মানে বুঝতে পারছো। আর যে জায়গাটাতে যাবে সেখানে এক ফোঁটাও জল নেই। হ্যাঁ, সব থেকে বড় ম্যাটার হচ্ছে এটাই, যেখানে আমি প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো সেখানে একটু জল নেই, খুব স্মুথলি আর কি নিয়ে যেতে পারবো। এবার এখন ব্যাপার হচ্ছে প্যাসেঞ্জারটিকে পিক আপ করবো, যে প্যাসেঞ্জার যে পিক আপ লোকেশন আছে সেটা বড় গড়বড়ের লোকেশন। হ্যাঁ, ওখান থেকে পিক আপ করা তো একটু ডিফিকাল্ট হবে। তবে আমি এটা থেকে ঢুকিয়ে দেবো গাড়িটা, আমি ওটা থেকে ঢোকাবো না। আর ওখান থেকে ঢোকালে পরে গাড়ি আমি হয়তো ওনাকে পিক আপ করতেই পারবো না। তো এখন তো যে ভাড়াটি পেয়েছি সেটা যথেষ্ট ভালো ভাড়া, কিন্তু যথেষ্ট প্রবলেমও আছে, কারণ আমার গাড়িতে 1 ফোঁটাও তেল নেই। হ্যাঁ, আমার গাড়িতে 1 ফোঁটাও তেল নেই। অনেকক্ষণ ধরে তেল ভরবো ভাবছি, কিন্তু তেল আর ভরতে পারছি না কিছুতে। এবার গাড়ি জলে চালানোর বন্দোবস্ত করতে হবে। যাই হোক, প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাই। এটা ভালো ভাড়া পেয়ে গেছে, 450, আমার 350, মানে 500 দিনে 800 টাকা। ভাই এইটুকুনি সময় কামিয়ে নিলে এটা তো সোনায় সোহাগা ছাড়া আর কিছু নেই। সকালবেলায় ভাই 350 টাকা খরচা হয়ে গেছে, 360 টাকা, ঠিক আছে, সেই পয়সাটা উঠে গেছে ভাই। তো যেমনটা তোমাদের বললাম যে 370 টাকার একটা ভাড়া পেয়েছি। হ্যাঁ, 370 টাকার ভাড়াটি ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, ক্যান্সেল হয়ে গেল বলতে গেলে প্যাসেঞ্জার জলে পা দেবে না, আমি প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। আর 100 মিটার মতন বাকি ছিল, সেখান থেকে হচ্ছে গাড়ি ঢুকবে না বলতে গেলে এই এরিয়াতে রাস্তাটাই হচ্ছে এরম টাইপেরই। মানে এই এরিয়াতে কিছু কিছু রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি ঢোকার মতন না। মানে তোমাদের কি বলবো, মানে এতটাই ন্যারো লেন। তো ন্যারো লেনটাকে আমি অ্যাভয়েড করার জন্য একটা বড় রাস্তা দিয়ে এলাম। বড় রাস্তা দিয়ে আসার পরে যখন ওনার বাড়ির কাছাকাছি চলে গেলাম, আর 100 মিটারের মতন বাকি ছিল, 100 মিটার রাস্তা আমার গাড়ি আর যাবে না, কারণ প্রচণ্ড সরু রাস্তা। হ্যাঁ, প্রচণ্ড সরু রাস্তা, ন্যারো লেনের কারণে যে গাড়িটা যাবে না। তো যিনি বুক করেছে তিনি বুঝতে পারছে যে গাড়ি যাবে না, তিনি বলছে আমাকে আবার ঘুরিয়ে আসছে। কেন? তার বাড়ির সামনে জল জমে আছে, আর এতটাই জল জমে আছে যে সে নাকি হেঁটে বেরোতে পারবে না, কিছুই পায়ে একটু জল লাগাবে না, জলের জন্য গাড়িটা বুক করেছে আর কি। তো আমি সঙ্গে সঙ্গে মুখের উপরে বলে দিয়েছি আমিও যেতে পারবো না। আপনি যাবেন না আমার কোনো যায় আসে না, আমিও যেতে পারবো না। কারণ প্যাসেঞ্জারের লোকেশনে চলে গেছি, 100 মিটার বাকি। 100 মিটার মানে মানে কি বলবো, গাড়ি যদি ঢুকে যেত ওই রাস্তাটা দিয়ে আমি গাড়ি ঢুকিয়ে দিতাম, কিন্তু ওখান থেকে গাড়ি ঢুকবে না। তো গাড়ি ঢুকবে না বলেই আমি গাড়ি ঢোকাইনি। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? ওখান থেকে গাড়ি ঢুকবে না বলেই আমি গাড়ি ঢোকাইনি। কিন্তু ওনার অ্যাটিটিউড হচ্ছে উনি 370 টাকা দিচ্ছে, উনি হচ্ছে রাজামশাই, ওনাকে ওনার বাড়ির ছাদ থেকে তুলতে হবে। মানে গাড়ির মধ্যে একটা গাড়ির মাথাতে না একটা হেলিকপ্টারের ফ্যান লাগিয়ে দেবো, ল্যান্ড করাবো ওনার বাড়ির ছাদ থেকে উঠবে আর কি, এরকম একটা ব্যাপার। একদম মুখের ওপরে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বলে দিচ্ছি আপনি আসতে পারবেন না, আমিও যেতে পারবো না, ক্যান্সেল করে দিচ্ছি। দেখি উনি নিজেই ক্যান্সেল করে দিয়েছে। তা ক্যান্সেল কিভাবে করেছে, 14:54, ঠিক আছে, রিফান্ড এলো না তো কোনো, ঠিক আছে, কোনো যায় আসে না। 3টের সময় এটা 3টের ভাড়াটা দেখাচ্ছে ওটা, ঠিক আছে, কোনো ব্যাপার না, ক্যান্সেল হয়ে গেছে, আমার কোনো যায় আসে না। কারণ হচ্ছে না, যেখানে জল সেখান থেকে পিক আপ করিনি, ভালোই করেছে 1 নম্বর। আর 2 নম্বর, যে সমস্ত প্যাসেঞ্জারদের এরকম মেন্টালিটি হয় যে 100 মিটার আমি হাঁটবো না, ওনার বাড়ির সামনে গাড়ি ঢুকবে না, তার জন্য আমাকে মানে 100 মিটার বাকি আছে, ওনার বাড়ির কাছে চলে এসেছি, উনি হেঁটে আসতে পারবে না, যার জন্য উনি ওই 100 মিটার উনি হেঁটে আসতে পারবে না বলে ওই 100 মিটার আমাকে যাওয়ার জন্য আমাকে 2 কিলোমিটার ঘুরে যেতে হবে। বুঝতে পারছো কি বলছি? 100 মিটার যাওয়ার জন্য আমাকে 2 কিলোমিটার ঘুরে যেতে হবে, এই হচ্ছে ম্যাটার।
মানে কি বলবো ভাই, জাস্ট লেজেন্ড প্যাসেঞ্জার। বুঝতে পারছি কি বললাম, জাস্ট লেজেন্ড প্যাসেঞ্জার। মানে আমি হচ্ছে ওনার লোকেশনে আছি, আমি 100 মিটার উনি হেঁটে আসলেই গাড়ি পেয়ে যাবে, উনি 100 মিটার হেঁটে আসবে না। ওই 100 মিটারটা আমি যাওয়ার জন্য, ওটা যেহেতু ন্যারো লেন, আমি 100 মিটার যেতে পারবো না, 100 মিটারটা যাওয়ার জন্য আমাকে 1.5-2 কিলোমিটার এখনো ঘুরতে হবে। আর সেটা আমি অ্যাকসেপ্ট করবো, দরকার নেই ভাই ওরকম প্যাসেঞ্জারের। কোনো যায় আসে না, কোনো যায় আসে না, প্রচুর ভর্তি ভাড়া। প্রায় 500 মিটার আমার তেল নষ্ট হলো। হ্যাঁ 500 কি, 500 মিটার ভেতর ঢুকেছি, 500 মিটার বেরিয়েছি, মানে 1 কিলোমিটার তেল নষ্ট হলো। তারপর আমি একটা এখন 140 টাকার ট্রিপ নিয়েছি। হ্যাঁ 140 টাকার ট্রিপ করে নেবো, শুকনো ডাঙায় ট্রিপ করবো, কিন্তু ওই বেকার প্যাসেঞ্জারদেরকে তুলবই না। হ্যাঁ, প্যাসেঞ্জারের ডিমান্ড কি, আমার বাড়ির সামনে জল জমে আছে তাই আপনি এখানে আসুন গাড়ি ঘুরিয়ে, মানে 100 মিটার প্যাসেঞ্জার যদি 100 মিটার হেঁটে আসে আমার গাড়ি পেয়ে যাবে। ওনার ন্যারো লেনের জন্য আমি গাড়ি ঢোকাতে পারছি না, 100 মিটারের জন্য নাকি আমি 1 কিলোমিটার ঘুরে ওনাকে পিক আপ করতে যাবো। ভাই 100 মিটারের জন্য আমি 500 মিটার ঘুরেও কাউকে পিক আপ করতে যাবো না, সেটা যেই হোক না কেন, বাড়ির লোক হলেও আমি করবো না। সিম্পল ব্যাপার। হ্যাঁ, মনে হচ্ছে যেন হেলিকপ্টার বুক করেছে, বাড়ির ছাদে ল্যান্ড করবে। তো যাই হোক 140 টাকার একটা ভাড়া পেয়েছি, বেশি দূর না, প্যাসেঞ্জারকে এখান থেকেই তুলবো। এই তো তোমার আমি প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি, প্যাসেঞ্জারকে এখান থেকে পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার রাস্তা 140 টাকা, এটা একটা সলিড প্রফিট। এই কি আমার গাড়িতে একদম তেল নেই, আমি প্রচণ্ড রিক্সের সাথে গাড়ি চালাচ্ছি, এক্ষুনি গাড়ি ঝাটকা মেরে বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝে উঠতে পারছি না কী হবে কী হবে, সব ওপরওয়ালার ইচ্ছা, কী হবে দেখা যাক। তবে এইটা যেখানে যাচ্ছি সেখানে হয় পেট্রোল পাম্প আছে, ওই জন্য ভালো। এই ট্রিপটা যদি আমাকে প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে তো ভালো, খুবই তাহলে আমি পেট্রোল পাম্পে গিয়ে আর কি করতে পারবো, পেট্রোল পাম্পে চলে যাবো আর কি, চলে গিয়ে আমি ওখান থেকে আরামসে আর কি তেল ভরে নিতে পারবো। একটু আগে আমার 370 টাকা ট্রিপ ক্যান্সেল হয়েছে জলের কারণে, ঠিক আছে, তার বদলে কি আমি মরে গেছি, আমি কি বেঁচে নেই, না আমি কাজ করে খেতে পারছি না। তোমরা যদি সবাই এই কথাটাই মনে করো আমার মতন, তাহলে তোমাদের গাড়ি ভালো থাকবে। আর যদি ভাবো প্যাসেঞ্জার বলছে যে দাদা 370 টাকা দিচ্ছি, যদি না যাই লস হয়ে যাবে, তো এই কথা যদি ভাবো তাহলে গাড়ি গেল ভেবেই নাও, ঠিক আছে। তো যাই হোক 140 টাকা কামালাম, একটা 2 কিলোমিটার ট্রিপে 140 টাকা, হিসাব করো কত কিলোমিটার, 2 কিলোমিটার ট্রিপে 140 মারলাম। আর তারপরে এখন হচ্ছে 180, তাহলে কত টাকা হলো, 180 200 320, 320 টাকা হয়ে গেল, 180 320 টাকা আর্ন হয়ে গেল, ঠিক আছে। 320 টাকা আর্ন করে ফেললাম 2 কিলোমিটার আর 3 কিলোমিটার, 5 কিলোমিটার 320 টাকা আর্ন করে নিলাম, যেখানে আমি 10 কিলোমিটার নিয়ে যাচ্ছিলাম 370 টাকায়। ভালো করে বোঝার চেষ্টা করে, এখন আমি 3 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো প্যাসেঞ্জারকে, প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছি 180 টাকা, তাহলে একটু আগে 2 কিলোমিটার আনলাম, তাহলে 3 2 5 কিলোমিটার, 5 কিলোমিটারে 320 টাকা আর্ন করলাম, একটু আগে 370 টাকা আর্ন করছিলাম 10 কিলোমিটারে, তাহলে আগামী 5 কিলোমিটার কোনো বাকি আছে, সেই 5 কিলোমিটারে আবার 200 টাকা ধরে রাখি, তাহলে কত হলো 520 টাকা, 10 কিলোমিটারে 520 টাকা, বুঝতে পারলে। এই হচ্ছে হিসাব করে চালালে গাড়ি ভালো ইনকাম হয়, কিন্তু তোমাকে হিউজ ব্রেনটাকে ভালো করে ইউজ করতে হবে, এই হচ্ছে ম্যাটার। আমি এখন একটি ভাড়া পেয়েছি, হ্যাঁ ফের আবার 3 কিলোমিটার নিয়ে যাবো, ফের 180 টাকা, বুঝতে পারছো, এই জন্য বলি ভাই বুদ্ধি খাটিয়ে ভাড়া কাটতে হয়। কেন দেখো 140 180 কত হলো, 320 টাকা, 140 180, হ্যাঁ 320 টাকা হলো, হিসাব তোমরা নিজেরাই করে নাও, 180 আর 140 তাহলে 320 টাকা হলো, টোটাল 8 কিলোমিটার গাড়ি চালিয়েছি, 8 কিলোমিটারে 320 টাকা আর্ন করেছি। আবার এখন 3 কিলোমিটার, সরি 3 আর 2 5 কিলোমিটারে 320 টাকা আর্ন করেছি, আবার এখন 3 কিলোমিটার 8 কিলোমিটার, ঠিক আছে। এবার 320 আর 180 হিসাব করো, 400 500, ভাই 10 কিলোমিটার গাড়ি চালিয়ে 500 টাকা আর্ন করে নিলাম, বুঝতে পারলে, এটাকে বলা হচ্ছে বিজনেস। 10 কিলোমিটার গাড়ি চালিয়ে 500 টাকা আর্ন করে নিলাম, যেখানে আমি 10 কিলোমিটার নিয়ে যাচ্ছিলাম 370 টাকায়, আবার তাকে পিক আপ করতে হবে নাকি জল দিয়ে, বুঝতে পারছো। তো লেজেন্ডারি মানুষদের জন্য লেজেন্ডারি জবাব, আমার চাই না আপনার ভাড়া একদম, তার বদলে দেখো উপরওয়ালা সাথ দিয়ে দিল, 500 টাকা ইনকাম হয়ে গেল, তাও কিনা 8 কিলোমিটার গাড়ি চালিয়ে। আবার 3খানা ট্রিপ কমপ্লিট হয়ে গেল, আমাকে একটা বোনাস ইনক্রিমেন্ট দিয়েছে কোম্পানি, যেটা আমি অ্যাচিভ ইজিলি করে নেবো একটু পরে। আজকের খালি কি হচ্ছে না বোঝা মুশকিল, হ্যাঁ কি হচ্ছে বোঝা মুশকিল, এই কারণেই বলছি, কারণ একটু আগে আমি একটা ট্রিপ করলাম, সেটাও আবার 180, খালি পরপর 3খানা ট্রিপ করে গেলাম 180 করে, বুঝতে পারছো। একটা ট্রিপ করলাম 3 কিলোমিটার, সেটাও 3 কিলোমিটার 180, কিন্তু ভাই সেটা ভাই মানে কি বলবো, মানে এমন একটা জায়গা থেকে ঢুকেছিল, সেখানে জল জমেছিল, একটু শর্টকাট মারতে গেলাম আমি, পুরো রাস্তা জ্যাম বলে মেন রোড,
শর্টকাটটা জল, তারপরে যেইখানে ঢুকবো প্যাসেঞ্জারকে পিক আপ করবো সেখানেও জল, মানে প্রচুর জল, মানে গাড়ির আওয়াজ চেঞ্জ হয়ে গেছে আমার, ঠিক আছে, গাড়ির না ভ্যাডভেট 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 করছে, মানে আওয়াজ পাল্টে গেছে। তো জলে কেউ ভুল করেও গাড়ি নামবে না, আমি নামিয়েছি। আমি অ্যাকচুয়ালি ফেসে গেছিলাম, ওখান থেকে বেরোতে গেলাম আমার জল ডিঙিয়েই বেরোতে হবে, গাড়ি ঘোরানোর অপশন ছিল না, যার কারণে আর কি আমি বাধ্যতামূলক প্যাসেঞ্জারকে পিক আপ করেছি। এটাকে কিন্তু আমি প্রচুর ট্রিপ ক্যান্সেল করেছি জলের কারণে। আবার এখন আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি, সেটাও ভালো জায়গা থেকে। হ্যাঁ, এক্ষুনি আবার আমি একটা ট্রিপ পেয়ে গেছি, এটার ভাড়া 190। তো একটু আগে 180 টাকা 3.5 কিলোমিটার একটা ট্রিপ নিয়ে এলাম, আর এটার ভাড়া হচ্ছে 190 টাকা। 4 কিলোমিটারও হবে না, এটাও 3 কিলোমিটার বা 3.5 কিলোমিটার হবে। তো এই ভাড়াটি তো সলিড পেয়েছি, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে প্যাসেঞ্জারকে যেখানে আমি, মানে কি বলবো, প্যাসেঞ্জারকে আমি যেখানে নামাবো সেই জায়গাটা সুইটেবল স্পট না। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাটার, প্যাসেঞ্জারকে যেখানে নামাবো সেই জায়গাটা সুইটেবল স্পট না। আর পছন্দ যদি টয়লেট পেয়েছি, টয়লেট আমি লাফালাফি করছি এখন, ঠিক আছে, সিগন্যালটা খুললেই আগে গিয়ে টয়লেট করবো। তো টোটাল 2300 টাকার ব্যবসা করলাম। হ্যাঁ, টোটাল 2300 টাকার ব্যবসা করলাম। আর আমি এখন যেখানে আছি এটা আমার মামার বাড়ি এরিয়া, কিন্তু আমি মামার বাড়ি ঢুকি না, কি করবো, তাই বাড়ি চলে যাচ্ছি খালি গাড়ি নিয়ে। মামার বাড়ির পাশে পুরো দরজার সামনেই বসেছিলাম। তো এখান থেকে অ্যাকচুয়ালি বাড়ি যাচ্ছি কেন সেটাও তোমাদের বলে দিই। আমার কিন্তু আর 4টে ট্রিপ বাকি ছিল, 4টে ট্রিপ করলে আমি 750 টাকার মতন ইনসেন্টিভ পেতাম, যেটা হচ্ছে ইন ড্রাইভে কমিশন বলতে পারো, মানে 50-50 করে কাটে, কিন্তু ওই টাকাটা ইউজ করা যায় না, কারণ 1 উইক ভ্যালিডিটি থাকে। তো ওই টাকাটা ইউজ করা যায় না। ভেবেছিলাম 4টে ট্রিপ কমপ্লিট করে দেবো, কিন্তু চারিদিকে যা জল জমে আছে না, ভাড়া নিতে গেলে 1000বার ভাবতে হবে। বুঝতে পারছি কি বলছি? ভাড়া নিতে গেলে 1000বার ভাবতে হবে, কারণ চারিদিকে প্রচুর পরিমাণে জল জমে আছে। এবার যারা বোঝে গাড়ির লাইনটা তারা জলে নামাবে না, কিন্তু আমি যেদিকটা আছি একদম পুরো একটা অড সাইড, আর ট্রিপ পাচ্ছি না বলবো না, প্রচুর ভালো ভালো ট্রিপ পেয়েছি। হ্যাঁ, প্রচুর আমি ভালো ভালো ট্রিপ পেয়েছি, কিন্তু আমি একটাও ট্রিপ নিইনি। অ্যাকসেপ্ট করবো কি, ডিসিশন নিতে নিতে অন্য কেউ নিয়ে নিচ্ছে, বুঝতে পারছো? মানে আমি কি ডিসিশন নেবো, তার আগে অন্যজন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, নিয়ে নিচ্ছে, ডাজেন্ট ম্যাটার। তো এরম ভাবে আমি অনেকক্ষণ ওয়েট করার পরেও কোনো ট্রিপ না পেয়ে খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এরম ভাবে অনেকক্ষণ ওয়েট করার পরেও কোনো ট্রিপ না পেয়ে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাই, এটাই আমি চিন্তা ভাবনা করলাম। ঠিক আছে, এটাই আমি চিন্তা ভাবনা করলাম, কারণ দিনের আলোটা এখনো ফুটে আছে, আমি যেখানটা থেকে যাবো সেখানেও জল থাকতে পারে। তাই জন্য চিন্তা করে দেখলাম যে দিনের আলোতেই বেরিয়ে যায়। আর ভাড়া কন্টিনিউ ঢুকে যাচ্ছে, কিন্তু ভাড়ার অ্যামাউন্ট একদমই ঠিক না, যার জন্য আমি মানে আর ভাড়া কাটার ইচ্ছা নেই। তো মোটামুটি 2300 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 300 টাকার মতন হচ্ছে কোম্পানির জন্য রিচার্জ করেছিলাম, টাকা এখনো অ্যাকাউন্টেই পড়ে আছে। তো 300 টাকা রিচার্জ করেছি, 300 টাকা বাদই দাও, 2000 টাকা ছিল। 2000 টাকার মধ্যে না 900 টাকা তেল ভরে নিয়েছিলাম, তাহলে আজকে ইনকাম হচ্ছে 1100 টাকা। হ্যাঁ, 1100 টাকা নেট ইনকাম করে বাড়ির দিকে যাচ্ছি। 1100 টাকা নেট ইনকাম করে আমি বাড়ির দিকে যাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই। 1100 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি, কারণ আমি লাস্ট 2-3টে ট্রিপ করলাম, ওই 2-3টে ট্রিপেই অনেক অনেক জল পেয়েছি। লাস্ট ট্রিপে তো ভাই সেই লেভেলেরই জল ছিল। এবার অন্ধকারের মধ্যে যদি কোনো একটা জলে তুমি চলে যাও আর বুঝতে যদি না পারো ডান দিক বা দিকে ট্রেন, তাহলে তোমার গল্প শেষ। বুঝতে পারছো কি বলছি? ডান দিক বা দিকে যদি ট্রেনের আইডিয়া না করতে পারো, জল কতটা, সেটা জল কতটা, মানে এক হাঁটু না খালি চাকা ডুববে না রেডিয়েটারও ডুবে যাবে, সেগুলো যদি ক্যালকুলেশন না করতে পারো তাহলে গাড়ি শেষ। আর সত্যি কথা বলতে না, আমার এখন করে রাতে করে গাড়ি চালাতে ইচ্ছে করে না, সন্ধ্যা হলে মনে হয় যেন যাই বাড়ি চলে যায়, এটাই খালি মাথায় আসে। তাই আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, তাই আমি এখন একটা বাড়ির দিকে যাচ্ছি। তো মোটামুটি 1100 টাকা ইনকাম করলাম। তো 1100 টাকা ইনকাম নিয়ে আমি খুশি, কারণ গাড়িতে 170 কিলোমিটারের তেল আছে। হ্যাঁ, আমি তেলটা একটু বেশি ভরেছি, অতটা লাগতো না, তাও ভরে নিয়েছি। নিজের গাড়ি ভাই, গুনে গুনে ভরবো, লাগুক না লাগুক তেল ভরিয়ে নিয়েছি। বুঝতে পারছি কি বলছি? না লাগলেও ভরেছি, লাগলেও ভরেছি, এরকম একটা ব্যাপার। তো এখান থেকে না ট্রিপ যেগুলো পাচ্ছিলাম সেই ট্রিপগুলো নিয়ে জ্যামেতে ঢোকা ছাড়া আর কোনো নেই। বুঝতে পারছো, মানে রাতের বেলায় গাড়ি চালানো মানে ফুয়েল লস। আর শনি রবিবার তো রাতে চালানোই যায়, কিন্তু তাও আমার মনে হলো যে চারিদিকে জল টল জমে আছে, রাতে চালানোটা সেভ হবে না, তাই আমি বাড়ির দিকে চললাম। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটনে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?